আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 17 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক অঙ্কন এই সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে এই সম্পাদ্যগুলো কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো শিখব। তো চ্যাপ্টারের যে প্রথম অঙ্কটা মানে প্রথম যে সম্পাদ্যটা সেটা দেওয়া আছে কত, তোমরা বইটা খুলে একটু দেখে নাও যে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলেছে। তাহলে অঙ্কটা করার জন্য আমি কি করব, প্রথমে 3.2 সেমি দৈর্ঘ্যের একটা মানে রেখাংশ টেনে নেব। তাহলে স্কেলে আমি 3.2 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নিচ্ছি। তোমরা স্কেলের সাহায্যে এটা টেনে নেবে। তাহলে 3.2 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমি টেনে নিলাম। এটা কত সেন্টিমিটার? 3.2 সেন্টিমিটার। তাহলে এই 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আমি টেনে নিলাম। বলেছে এই 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে বৃত্ত অঙ্কন করার জন্য আমি কি করব, একটা কম্পাসের সাহায্যে আমি 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটা মেপে নিলাম। মেপে নিয়ে খাতার একটা যে কোনো জায়গাতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এই যে বৃত্ত অঙ্কনটা আমরা করছি, তাহলে বৃত্তটা অঙ্কন করা হলো। এই বৃত্তের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রের আমরা নামকরণ করে দিচ্ছি, কেন্দ্রটা হচ্ছে কি ও। বলেছে যে এই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে আমাকে কি করতে হবে, স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে যে কোনো একটা বিন্দু নেওয়ার জন্য আমি কী করছি, কেন্দ্র থেকে আগে একটা ব্যাসার্ধ টেনে নিচ্ছি। তাহলে কেন্দ্র থেকে আমি একটা যদি ব্যাসার্ধ টেনে নিই, সেটা হচ্ছে এই ব্যাসার্ধটা। এই যে ব্যাসার্ধটা টানলাম আমি, এই ব্যাসার্ধের এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। তাহলে এই এ বিন্দুটা হচ্ছে কি বৃত্তের উপরের অবস্থিত একটি যে কোনো বিন্দু। তাহলে আমরা কি করব, এই এ বিন্দুতেই একটা স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এই এ বিন্দুতে এবার আমরা কী করবো, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা সেই ছোটোবেলা থেকে নিশ্চয়ই শিখেছো। এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা যে কোনো বৃত্তচাপ অঙ্কন করতে হয়। তারপরে এই বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে একবার কাটতে হবে, আরেকবার এই বিন্দুতে বসিয়ে একটু বড় করে দাগটা কেটে নিতে হবে। তারপর এখানে আবার বসিয়ে কী করতে হবে, উপরের দাগটাকে কেটে নিতে হবে। কেটে নিলে আমরা যে বিন্দুটা পেলাম উপরে, সেই বিন্দুর সাথে এই বিন্দুটাকে আমরা যোগ করে দেব। তাহলে সেই বিন্দুর সাথে যদি এই বিন্দুটাকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে আমাদেরকে নির্ণেয় স্পর্শক। তাহলে এই রেখাটা যেটা পাওয়া গেল, সেই রেখার আমরা উভয় মাথাতে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, আর অ্যারো চিহ্নের পাশে একটা বিন্দু নিলাম যার নাম দিয়ে দিলাম পি। এখানে একটা বিন্দু নিলাম যার নাম দিয়ে দিলাম কিউ। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, যে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো বৃত্তের ওপর অবস্থিত, মানে সেই বৃত্তটির ওপর অবস্থিত এ বিন্দুতে পিকিউ একটি স্পর্শক অঙ্কন করা হলো। স্পর্শক অঙ্কন করা হলো। তার এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কতে যে প্রশ্নটা দেওয়া আছে তার স্পর্শক অঙ্কন করতে আমাদেরকে এইরকমভাবে হবে। এবারে তোমরা দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটাতে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিতে বলেছে এবি, দিয়ে বলেছে সেই এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, দিয়ে ওই বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা কি করব, একটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নিই। তার এখান থেকে একটা 3 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নিয়ে নিলাম। এই রেখাংশের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, তাই না? তো রেখাংশটার আমি নামকরণ করে দিচ্ছি, এই দিকটা এ, এই দিকটা বি। তাহলে 3 সেমি দৈর্ঘ্যের যে রেখাংশটা অঙ্কন করতে বলেছে তার নাম বলেছে এবি। এবারে বলেছে যে এ বিন্দুকে কেন্দ্র করে একটা এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে আমি এতে কম্পাস বসালাম, এবি এর মাপ নিয়ে একটি কী করছি, বৃত্ত অঙ্কন করছি। তাহলে একটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেল।
এবারে আমাদের বলেছে যে বি বিন্দুতে তাহলে আমাকে কী করতে হবে, স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা কী করবো, সেম একই নিয়মে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে বি বিন্দুতে যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি, একই নিয়ম আগেরটার মতনই, একবার এখানে বসাবো, কেটে নিলাম, আর একবার কেটে নেওয়া ওই অংশটাতে বসাবো, দিয়ে একটু বড় করে কেটে নিলাম, তারপর দ্বিতীয় আবার এই বিন্দুতে বসাবো, দিয়ে কেটে নিলাম। তার উপরে যে বিন্দুটা পাওয়া গেল সেই বিন্দুর সাথে এবার আমি কী করব, বি বিন্দুটাকে জুড়ে দেব। তাহলে বি বিন্দুটাকে জুড়ে দিয়ে উপরে এবং নিচে একটু বাড়িয়ে নেব। তাহলে এই যে দাগটা পাওয়া গেল, রেখাটা, সেই দাগের অ্যারো চিহ্ন দেওয়ার পর এখানে একটা বিন্দু নিলাম পি, আর এখানে একটা বিন্দু নিলাম কিউ। তাহলে আমাদেরকে যা বলেছিল যে এ বি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছিল, আর বি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে বলেছিল। তাহলে আমরা সেই স্পর্শকটা এঁকে নিলাম, সেই স্পর্শকটা হচ্ছে পি কিউ। তাহলে লেখাটা আমরা কীভাবে লিখবো, ওই আগেরটার মতোই, যে এ বি সমান সমান 3 সেমি, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। বি বিন্দুতে পি কিউ একটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এবারে করব আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা তোমরা সকলে একটু মনোযোগ সহকারে বইটা খুলে দেখে নাও। 3 নম্বর প্রশ্নতে আমাদের যা বলেছে যে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। এবার ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই যা কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে অবস্থিত। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে সেই স্পর্শকের দৈর্ঘ্যটা মেপে নিই। তাহলে যা যা মাপ দিয়েছে সেই মাপের একটা করে রেখাংশ আমরা এঁকে নিই। একটা মাপ দিয়েছে হচ্ছে আমাদের রেখাংশ 2.5 সেন্টিমিটার। তাহলে একটা রেখাংশ নিলাম 2.5 সেন্টিমিটার। আর একটা রেখাংশ নিতে বলেছে যেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তাহলে 6.5 সেন্টিমিটার একটা রেখাংশ নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6.5 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ। এবারে কি করতে হবে, এই 2.5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা মাপ নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে। মাপটা নিয়ে খাতার একটা যে কোনো জায়গাতে বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তার একটা বৃত্ত অঙ্কন করব। এবারে কি করব, বৃত্তটা এঁকে নেওয়ার পর কেন্দ্র থেকে একটা রেখাংশ টানব। আমার ইচ্ছে মতন একটা বড় করে দাগ টেনে নিলাম। যে দাগের এই কেন্দ্রের নাম দিয়ে দিলাম আমি ও, আর এখানে একটা বিন্দু নিয়ে নিলাম এক্স। তাহলে ও এক্স একটা রশ্মি টানলাম। এবারে কি করব, এই ও এক্স রশ্মির ওপর থেকে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নিয়ে আমি কেন্দ্র ওতে বসিয়ে কেটে নেব। কেন্দ্র ওতে বসিয়ে ওই 6.5 সেন্টিমিটার মাপের দৈর্ঘ্য নিয়ে কেটে নিলাম। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম পি। এবারে আমি কি করব, এই ওপি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য চোখের আন্দাজে ওপি এর যা মাপ আছে তার অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে আমি উপরে আর নিচে একটা করে বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ এঁকে নিলাম ও বিন্দুতে বসিয়ে, সেম একই রকমভাবে এবার পি বিন্দুতে বসিয়ে আগের এঁকে নেওয়া বৃত্তচাপ দুটোকে কেটে নেব। দিয়ে যে ছেদবিন্দুগুলো পেলাম সেই ছেদবিন্দুগুলোকে স্কেলের সাহায্যে যোগ করব। তাহলে ছেদবিন্দুগুলোকে স্কেলের সাহায্যে যোগ করলাম। যোগ করে নিয়ে এখানে যে বিন্দুটা পেলাম এই বিন্দুটাতে কম্পাস বসাবো। কম্পাস বসিয়ে ও এবং পি পর্যন্ত একবার একটু মেপে নিব যে এটা সমান সমান হয়েছে কিনা। মানে ওই মাঝের বিন্দু থেকে ও বিন্দু থেকে পি বিন্দুটা একদম সমান সমান হয়েছে কিনা দেখে নেব। তাহলে প্রায় সমান হয়েছে আমাদের। আমি তাহলে কী করব, এই বিন্দুতে বসিয়ে একটা অর্ধবৃত্ত টেনে নিলাম। কেন অর্ধবৃত্ত? তার কারণ আমাদেরকে একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে। যদি দুটি স্পর্শক অঙ্কন করতে বলতো তাহলে এই বিন্দুতে বসে আমি পূর্ণবৃত্ত অঙ্কন করতাম। তাহলে এখানে যেহেতু আমাকে একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে, সেজন্য আমি এই বিন্দুতে কম্পাস বসিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই অর্ধবৃত্তটা আঁকার ফলে আগের বৃত্তকে এই অর্ধবৃত্তটা একটা বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিলাম আমি এ। তাহলে এই পি বিন্দুর সাথে এ বিন্দুটাকে আমি জুড়ে দেব।
তাহলে পি বিন্দু এবং এ বিন্দু, এই বিন্দু দুটোকে জুড়ে দিলাম। তাহলে এই যে এপি যে রেখাংশটা পাওয়া গেল, তাহলে এই রেখাংশটাই হচ্ছে আমাদের নির্ণেয় একটি স্পর্শক। তাহলে আমরা লেখাটা কী লিখব, যে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও থেকে 6.5 সেমি দূরবর্তী একটি বহিস্থ বিন্দু হলো পি। তাহলে কেন্দ্র ও থেকে 6.5 সেমি দূরবর্তী একটি বহিস্থ বিন্দু হলো পি। আর পি এ হলো ওই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত একটি স্পর্শক। পি এ হলো ওই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তটির একটি স্পর্শক। এখানে একটি বৃত্তটির একটি স্পর্শক। এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত সেটা জানতে বলেছে। তাহলে পি এ সমান সমান আমরা যে দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে প্রায় 6 সেন্টিমিটার। আমরা এখানে পেন দিয়ে এই স্টিলের স্কেল দিয়ে করছি, তো মাপটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু মেপে নিয়ে সঠিকভাবে করবে। এখানে আমার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তোমাদের কত সেন্টিমিটার আসছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেই 4 নম্বর প্রশ্নটার দিকে তোমরা তাকাও। বলেছে যে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বহিস্থ বিন্দু নিতে হবে, যে সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে সেম একই নিয়ম, আগেরটাতে আমরা একটি স্পর্শক অঙ্কন করলাম, এবারে আমরা দুটি স্পর্শক অঙ্কন করব। তাহলে দুটি স্পর্শক অঙ্কন করার জন্য আমরা প্রথমে 2.8 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিচ্ছি। তাহলে এটা হলো আমাদের কত, 2.8 সেন্টিমিটার। আর একটা দৈর্ঘ্যের মাপ নিতে হবে, সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে 7.5 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিলাম। তাহলে এবারে কি করব, 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপটা নিয়ে এই ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা এই ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করছি। কেন্দ্র থেকে আমি আমার ইচ্ছে মতন একটা রশ্মি টেনে নেব। সেই রশ্মিটা হচ্ছে এইরকম। তাহলে এই বিন্দুটার নাম দিলাম ও, আর রশ্মির উপর একটা বিন্দু নিয়ে তার নাম দিয়ে দিলাম এক্স। তাহলে ও এক্স রশ্মির ওপরে কী করব, ও বিন্দুতে কম্পাস বসিয়ে এই 7.5 সেমি দৈর্ঘ্যের সমান একটা মাপ নিয়ে ও বিন্দু থেকে কেটে নেব। তাহলে এই যে বিন্দুটা পাওয়া গেল, এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে পি। এবারে কি করব, এই ওপি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করব। এর জন্য কি করতে হবে, ওপি এর অর্ধেকের বেশি একটা যে কোনো মাপ নিয়ে উপরে আর নিচে একটা করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে ও বিন্দুতে বসিয়ে। সেম একই নিয়মে একবার পি বিন্দুতে বসাবো, বসিয়ে আগের সেই বৃত্তচাপ দুটোকে আমরা কেটে নেব। এই যে বৃত্তচাপ দুটো পেলাম, ছেদবিন্দু দুটো, সেই ছেদবিন্দু দুটোকে কী করবো, আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে মাঝখানে আমরা যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে কম্পাস বসাবো। কম্পাস বসিয়ে ও আর বি পর্যন্ত একবার মেপে নিব যে সমান হয়েছে কিনা। তাহলে প্রায় সমান হয়েছে আমাদের, হ্যাঁ, এটা সমান হতে হবে, একদম পারফেক্টভাবেই সমান হতে হবে। তাহলে এখানে আমরা এই ও বিন্দুতে কম্পাস বসিয়ে এবার আমাদের দুটি স্পর্শক অঙ্কন করতে বলেছি। তাহলে এবার আমরা পূর্ণ বৃত্ত অঙ্কন করব। তাহলে কী করলাম, এই বিন্দুতে কম্পাস বসিয়ে একটা পূর্ণ বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তটা আগের বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। একটা হলো এই বিন্দুটা এ, আর একটা হলো এই বিন্দুটা বি। আমরা কি করব, পি বিন্দুর সাথে এই এ বিন্দুটাকে যোগ করে দেব। তাহলে পি বিন্দুর সাথে যদি আমরা এই এ বিন্দুটাকে যোগ করি তাহলে হলো এটা, আর পি বিন্দুর সাথে বি বিন্দুটাকেও আমরা যোগ করে নেব।
তাহলে এই হচ্ছে আমাদের পিএ আর পিবি দুটি স্পর্শক। তাহলে আমরা লেখাটা কী লিখব, যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও থেকে 7.5 সেমি দূরবর্তী একটি বহিস্থ বিন্দু হলো পি। পি থেকে ওই বৃত্তে অঙ্কিত দুটি স্পর্শক হলো পিএ এবং পিবি। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সম্পাদ্য। তাহলে এই প্রশ্নমালার 1 থেকে 4 এই 4টা প্রশ্নের সমাধান করলেই তোমাদের যথেষ্ট। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে তোমরা দেখতে পাবে না, খুব ব্যতিক্রম না হলে 5, 6 এগুলো আসে না। তোমরা 4 পর্যন্ত করবে, যদি প্রয়োজন পড়ে তো 5 এবং 6 নম্বরের যে সম্পাদ্য দুটো, এর ভিডিও আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেব, তোমাদের যখন প্রয়োজন পড়বে তোমরা দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা এই 4টা প্রশ্নের সমাধান করলাম। তোমরা এই 4টা প্রশ্নের সম্পাদ্য কীভাবে অঙ্কন করতে হচ্ছে তোমরা একটু ভিডিওটাকে থামিয়ে দেখে নিয়ে খাতাতে ভালো করে নেবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তোমরা সকলে আজকের এই ভিডিও থেকে সম্পাদ্যগুলো করে নাও। এর পরবর্তী একটা ভিডিওতে আমরা আবার একটা চ্যাপ্টারের সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।